আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটিতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে ইংরেজি প্রথম পত্রের আমাদের যে টেক্সট বইটি রয়েছে, টেক্সট বইয়ের অনেকগুলো প্যাসেজ রয়েছে। এই প্যাসেজগুলোর মধ্যে নেলসন ম্যান্ডেলার প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। সারা বিশ্বব্যাপী নেলসন ম্যান্ডেলা সমাদৃত একজন ব্যক্তি এবং তার প্যাসেজটির আমরা আজকে অনুবাদ করব। প্যাসেজটির যে টাইটেল এখানে দেওয়া হয়েছে, টাইটেলটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এখানে কিন্তু একটা কমা ব্যবহার করা হয়েছে, ফ্রম অ্যাপারথেইড ফাইটার টু প্রেসিডেন্ট। অ্যাপারথেইড শব্দটার মানে হচ্ছে বর্ণ বৈষম্য। অ্যাপারথেইড শব্দটির অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য। বর্ণ বলতে এখানে কিন্তু অক্ষর বর্ণকে বোঝানো হয় নাই, মানুষের যে জাত, ধর্ম, কালার গায়ের কালার, এগুলোকে বোঝানো হয়েছে। তাহলে অ্যাপারথেইড ফাইটার থেকে, বর্ণ বৈষম্যের একজন বিরোধী, একজন ফাইটার থেকে, যোদ্ধা থেকে অবশেষে সে কিন্তু কি হয়েছিল? প্রেসিডেন্ট হয়েছিল। তাহলে টাইটেলটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথেইড ফাইটার টু প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা, এইখানে কমা ব্যবহার করে কিন্তু নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটা অ্যাপোজিটিভ প্রদান করা হয়েছে। অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। তাহলে সুতরাং নেলসন ম্যান্ডেলা এখানে হচ্ছে টাইটেল, এবং নেলসন ম্যান্ডেলা কে ছিল তার পরিচয়টা দেওয়া হইল। সে হচ্ছে একজন বর্ণবৈষম্য একজন ফাইটার ছিল, বর্ণবৈষম্য বিরোধী একজন ফাইটার ছিল। এই ফাইটার থেকে সে ফ্রম টু থেকে পর্যন্ত প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিল ফাইটার থেকে। তাহলে আমরা যদি মূল প্যাসেজটিতে আমরা যাই, দেখব যে এটা 15 ডিসেম্বর 2013 সালে প্রকাশ হওয়া কোনো একটি জায়গার অনলাইন ভার্সনের অথবা পত্রিকার জন্য লেখা, সংগ্রহ করা একটি টেক্সট, এবং এটা প্রকাশিত হয়েছিল 15 ডিসেম্বর 2013 সাল। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে লেখা আছে জোহানেসবার্গ। জোহানেসবার্গ হচ্ছে সাউথ আফ্রিকার রাজধানীর নাম। আমরা জানি সাউথ আফ্রিকার রাজধানীর নাম হচ্ছে জোহানেসবার্গ। এখন রয়টার্স হচ্ছে ওই সংবাদ সংগ্রহকারী একটি সংস্থার নাম, যাদের কাজ হচ্ছে সারা বিশ্ব থেকে বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহ করবে এবং নিউজ চ্যানেলগুলোর মধ্যে এই সংবাদগুলো বিক্রি করে দেবে। তাহলে এর এই টেক্সটার হচ্ছে স্বত্বাধিকারী অথবা যে লিখেছিলেন উনি হচ্ছে রয়টার্সের একজন ব্যক্তি, এবং এইখান থেকে সংগ্রহ করা। আমরা যদি মূল টেক্সটটা পড়া শুরু করি, নেলসন ম্যান্ডেলা গাইডেড। গাইড মানে হচ্ছে পথ প্রদর্শন করা। এটার পাস্ট ফর্ম আছে, এর জন্য হচ্ছে এখানে একটা পাস্ট ফর্ম লেখা হয়েছে লিড। এই লিড শব্দটা কিন্তু চলে আসছে হচ্ছে লিডার শব্দ থেকে। লিড শব্দটা থেকে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটার পাস্ট ফর্ম হচ্ছে লিড। লিড মানে পরিচালনা করা, পথ প্রদর্শন করা। এটার সাথে ইয়ার যোগ করে দিলেই লিডার হবে, পথ প্রদর্শক হবে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শিকল অফ অ্যাপারথেইড। অ্যাপারথেইড শব্দের অর্থ আমরা আগে জেনে এসেছি, বর্ণবৈষম্য। তাহলে এখন নেলসন ম্যান্ডেলা পথ প্রদর্শন করেছিল সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শিকল অফ অ্যাপারথেইড, বর্ণবৈষম্যের শিকল থেকে, শিকল মানে বেরি, টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, বহু জাতিক গণতন্ত্র পর্যন্ত। ডেমোক্রেসির অর্থ কিন্তু আমরা জানি, এটার অর্থ হচ্ছে গণতন্ত্র। মাল্টি মানে বহু, রেস মানে হচ্ছে জাতি, বহু জাতির গণতন্ত্রে। একটা সময় নেলসন ম্যান্ডেলার সংগ্রাম শুরু করার পূর্ব পর্যন্ত এবং প্রেসিডেন্ট হওয়ার পূর্ব পর্যন্ত সাউথ আফ্রিকায় কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি রাজনীতি করতে পারতেন না। তাহলে এইখানে যে বৈষম্যটা ছিল, এই বৈষম্যটা দূর করার জন্য সে সংগ্রাম করেছিল। এখন আমরা যদি আরেকটু এগিয়ে যাই, দেখি অ্যাজ অ্যান আইকন অফ পিস, শান্তির একজন প্রতীক হিসেবে। অ্যাজ মানে তো হিসেবে, আইকন মানে প্রতীক, প্রতীক মানে হচ্ছে এখানে যদি আমরা দেই সিম্বল, সিম্বল হবে অর্থ আইকন অফ পিস। পিস মানে হচ্ছে শান্তি, শান্তির একজন প্রতীক হিসেবে। অ্যান্ড রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন মানে হলো পুনর্মিলন বা পুনর্গঠন বা সংগঠন করার ক্ষেত্রে। হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল, যে এসেছিল সংগ্রামটিকে বাস্তবে রূপদান করার জন্য। কেম টু এমবডি মানে হচ্ছে বাস্তবে রূপদান করা, কেম টু স্ট্রাগল। তাহলে কি হয়েছিল? হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল,
যে এসেছিল সংগ্রামটিকে বাস্তবে রূপদান করার জন্য, ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। জন্য অর্থটা কে দিল এখানে? এটা হচ্ছে ফর দিল। তারপর যদি আমরা অ্যাট এ গ্ল্যান্স পড়ি, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শিকল অফ অ্যাপারথেইড। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে দিক নির্দেশনা দিয়েছিল বর্ণবৈষম্যের শিকল থেকে টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্র পর্যন্ত, অ্যাজ অ্যান আইকন অফ পিস, শান্তির একজন প্রতীক হিসেবে, অ্যান্ড রিকনসিলিয়েশন, পুনর্গঠকের একজন প্রতীক হিসেবে, হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল, যে এসেছিল সংগ্রামকে বাস্তবে রূপদান করতে, ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী ন্যায় বিচারের জন্য। এখন আমরা আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে ইমপ্রিজন্ড। ইমপ্রিজন শব্দটা কোথায় থেকে আসলো? এই শব্দটা কিন্তু চলে এসেছে হচ্ছে প্রিজন শব্দ থেকে। প্রিজন মানে হচ্ছে কারাগার, কারাগার, বন্দিশালা। এখন এটা হচ্ছে তার সাথে যখন আই এম যোগ করে দেওয়া হয়েছে তখন কিন্তু এটা ভার্ব হয়ে গেছে, আবার যখন ইডি যোগ করে দেওয়া হয়েছে তখন অবশেষে কিন্তু পুরো শব্দটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমরা জানি যে কোনো ভার্বের থ্রি ফর্মই হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ। ইমপ্রিজন অর্থ কি হবে তাহলে? কারারুদ্ধ হয়ে। ফর নিয়ারলি 3 decades, 3 দশক যাবত। কিন্তু ফর অর্থ কিন্তু আমরা জানি জন্য, কিন্তু ফর যদি কোনো সংখ্যার বা সময়ের সাথে বসে, সময়ের পূর্বে যখন ফর বসবে তখন অর্থ হবে হতে থেকে যাবত। তাহলে প্রায় 3 দশক যাবত। ডিকেড মানে হচ্ছে দশক, দশক মানে হচ্ছে 10 মানে 10। ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য। এখানে কিন্তু ফর প্রিপোজিশনটা জন্য অর্থ প্রদান করেছে, কারণ এই ফর প্রিপোজিশনের পরে এখানে কিন্তু কোনো সময় উল্লেখ নেই। আর ফর প্রিপোজিশনের পরে যখন সময় উল্লেখ থাকবে তখন অর্থ হবে হতে থেকে যাবত। তাহলে পুরো অংশটা যদি আমরা এখন অ্যাট এ গ্ল্যান্স অর্থ করি, তাহলে তার আগে যদি আমরা শব্দ অর্থগুলো দেখে নিই। মাইনরিটি মানে হচ্ছে সংখ্যায় কম, সংখ্যা লঘিষ্ঠ। আর ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, লস্ট মানে হচ্ছে হারানো, লস শব্দটার পাস্ট ফর্ম। রিজলভ মানে হচ্ছে মনোবল, মনের বল। ফাইটটা সংগ্রাম করা। ইমানসিপেশন শব্দটা হচ্ছে ফ্রিডম, এটা আমরা এক নতুন ধরনের একটি শব্দ, এটা একদমই নতুন। এটা অর্থ হচ্ছে ফ্রিডম মানে স্বাধীনতা। এখন আমরা যদি এই লাইনটার বাক্যটার অর্থ দেখি, ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক যাবৎ কারারুদ্ধ হয়ে, প্রায় 3 দশক যাবৎ কারারুদ্ধ হয়ে, ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য, এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই তার মনোবলকে হারায় নাই। টু ফাইট সংগ্রাম করতে, ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার লোকজনের স্বাধীনতার জন্য। তাহলে 3 দশকের বেশি সময় যাবৎ কারারুদ্ধ হয়ে তার সংগ্রামের জন্য, সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে। ম্যান্ডেলা কখনোই তার মনোবল হারায় নাই সংগ্রাম করার জন্য, তার লোকজনের স্বাধীনতার জন্য। হি ওয়াজ ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড মানে হচ্ছে সংকল্পবদ্ধ থাকা। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথেইড, ব্রিং ডাউন মানে নামিয়ে আনা, ধ্বংস করা, নষ্ট করা। অ্যাপারথেইড শব্দের অর্থ আমরা আগেই জেনে এসেছি। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথেইড, সে সংকল্পবদ্ধ ছিল, সে অ্যাপারথেইডটাকে ধ্বংস করবে, মানে বর্ণবৈষম্যকে ধ্বংস করবে। হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, যখন সে এই সময় একটি গৃহযুদ্ধকে এড়িয়ে যাচ্ছিল, যাতে তার দেশের মধ্যে গৃহযুদ্ধ বেজে না যায়। হিজ প্রেস্টিজ, প্রেস্টিজ মানে হচ্ছে মর্যাদা, অ্যান্ড কারিশমা, কারিশমা মানে হচ্ছে আকর্ষণ করার ক্ষমতা। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্পড হিম, তার মর্যাদা এবং তার আকর্ষণ করার ক্ষমতা তাকে সহযোগিতা করেছিল। উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সমর্থন আদায় করে নিতে বা জয় করে নিতে। এরপরের প্যারাটা যদি আমরা দেখি, আই হেইট, হেইট শব্দের অর্থ আমরা সবাই জানি ঘৃণা করা। আই হেইট রেস ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, বৈষম্য অর্থটা আমরা কিন্তু জানি। তাহলে আই হেইট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, আমি সবচেয়ে তীব্রভাবে
ইন্টেন্স শব্দটা মানে তীব্র, তার সাথে এলওই যোগ করে দেওয়ার কারণে এই শব্দটা একটা অ্যাডভার্ব হয়ে গেছে। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে এলওই যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, আমি সবচেয়ে তীব্রভাবে বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এর সকল উপাদানগুলোকেই ঘৃণা করি। ম্যানিফেস্টেশনস মানে হচ্ছে উপাদান বা দিকগুলো, এর সকল দিকগুলোকেই ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ইন মাই লাইফ, আমি আমার সমগ্র জীবনব্যাপী এটার জন্য সংগ্রাম করেছি। আই উইল ফাইট ইট নাও, এখনও এর জন্য আমি সংগ্রাম করব। অ্যান্ড উইল ডু সো, এবং এটা করতেই থাকবো। আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার শেষ দিন পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত। এই কথাগুলো একটা ইনভার্টেড কমার ভিতরে রাখার কারণে বুঝতেই পারছি যে এই কথাগুলো তাহলে নেলসন ম্যান্ডেলার নিজের মুখ থেকে উদ্ধৃত কথা। ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president, ম্যান্ডেলা এই কথাগুলো তাহলে বলেছিল তার গ্রহণযোগ্য একটি বক্তব্যের মধ্যে সাউথ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট, প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হওয়ার পরে। তাহলে ইন 1994 সালে। এর মানে নেলসন ম্যান্ডেলা হচ্ছে প্রথম ইতিহাসে, সাউথ আফ্রিকার ইতিহাসে প্রথম 1994 সালে কৃষ্ণাঙ্গ একজন প্রেসিডেন্ট হয়। এর মানে 94 সালের পূর্বে পর্যন্ত যেই প্রেসিডেন্ট বিন্দু ছিলেন ওনারা ছিলেন শ্বেতাঙ্গ। দ্য টাইম ফর হিলিং অফ দ্য ওন্ডস, এই হিল শব্দটাকে যদি আমরা দেখি, হিল, এই হিল শব্দটা অনেকের কাছে মনে হতে পারে যে শব্দটা একটু অপরিচিত শব্দ, কিন্তু এই শব্দটা খুবই পরিচিত শব্দ। এই শব্দটা একটা ভার্ব। এই ভার্ব শব্দটাকে আমরা জানি কোনো শব্দের সাথে যদি টিএইচ যোগ করে দেওয়া হয় তাহলে শব্দটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে আমরা যদি এখানে টিএইচ যোগ করে দেই তাহলে অর্থটা পরিচিত হয়ে যায়, হেলথ। হেলথ মানে স্বাস্থ্য। আর আমরা যদি এই টিএইচটা বাদ রাখি তাহলে হয়ে যাবে হিল, এর মানে সুস্থ করা। তাহলে হিল শব্দের সাথে টিএইচ সংযুক্ত করে শব্দটাকে নাউন বানানো হয়। আচ্ছা, তাহলে টিএইচ যদি আমরা সংযুক্ত না করি তাহলে সেটা কি থাকবে? ভার্বের থাকবে। দ্য টাইম, সময়টি, আচ্ছা, ফর হিলিং অফ দ্য ওন্ড, ওন্ড মানে আহত, আহতদের সুস্থ করার জন্য হ্যাজ কাম, এসেছে। এর মানে আহতদের সুস্থ করার সময় এসেছে। ওন্ড মানে হচ্ছে আহত। তাহলে এখানে আহত বলতে যদি বলা হয়, মানে আহত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সাউথ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে যে একটা বিভেদ ছিল এবং কৃষ্ণাঙ্গদেরকে দমিয়ে রাখা হতো, এই যে তাদের মনের ক্ষরণ, মনের কষ্ট, এইগুলো যে তারা মনের মধ্যে যে আহত তারা হয়েছে, এই আহত হওয়ার, এই দুইজনের মধ্যে ভেদাভেদ হওয়ার যে ক্ষতটা তৈরি হয়েছে, এই ক্ষতটাকে মানে এখন কি করার জন্য সময় এসেছে? সারিয়ে তোলার জন্য সময় এসেছে, সুস্থ করার সময় এসেছে, মানে ভেদাভেদ দূর করার সময় এসেছে, বৈষম্য দূর করার সময় এসেছে। মূলত এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। দ্য মোমেন্ট টু ব্রিজ, আচ্ছা, মোমেন্ট মানে মুহূর্ত, ব্রিজ মানে সেতু। সেতু কি করে থাকে? দুই পাশের, নদীর দুই পাশের অংশকে বন্ধন করে থাকে, সংযুক্ত করে থাকে। তাহলে ব্রিজ মানে হচ্ছে সংযুক্ত করাও বলতে পারি, বন্ধনও বলতে পারি। চ্যাম্পস মানে হচ্ছে ফাটল, চ্যাম্পস মানে হচ্ছে ফাটল। ডিভাইড মানে হচ্ছে ভিন্ন করা, আলাদা করা। হ্যাজ কাম, এখানে কিন্তু এই অংশটা হচ্ছে মানে পজিটিভ করা হয়েছে এই অংশটাকে। দ্য মোমেন্ট হ্যাজ কাম, মুহূর্ত এসেছে। টু ব্রিজ দ্য চ্যাম্পস দ্যাট ডিভাইড আস, যেই ফাটলটি আমাদেরকে আলাদা করে রেখেছিল সেখানে ব্রিজ তৈরি করার, মানে বন্ধন তৈরি করার। এমন কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্ব দূর করার সময় এসেছে। তাহলে উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, অবশেষে আমরা অর্জন করেছি আমাদের রাজনৈতিক ইমানসিপেশন। কিন্তু আমরা আগে দেখে এসেছি যে ফ্রিডম, অবশেষে আমরা আমাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। এই কথাটা কিন্তু ইনভার্ট কমার মধ্যে রাখা হয়েছে, মানে কথাটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার কথা। এখন এরপরে যদি আমরা দেখি, ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ।
তাহলে এই অংশটা যদি দেখি, এটা একটা প্যাসিভ অংশ। অ্যাওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার দেওয়া, কিন্তু ওয়াজ অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত করা হয়েছিল। আবার নেলসন ম্যান্ডেলা কিন্তু পুরস্কার দেওয়ার কাজটি করেনি, এটা একটা প্যাসিভ বাক্য। ওয়াজ ভার্বের থ্রি ফর্ম থাকাতে আমরা বুঝতে পেরেছি। In 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, অ্যান অনার হি শেয়ার্ড, একটি সম্মান যা সে ভাগ করেছিল উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক, এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে। এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক কে ছিল এইটুকু কিন্তু এখন কমার পরের অ্যাপোজিটিভ করা হয়েছে, অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার, একজন শ্বেতাঙ্গ সাউথ আফ্রিকান নেতা, হু হ্যাড ফ্রিড হিম বলতে এখানে কিন্তু নেলসন ম্যান্ডেলাকে বোঝানো হয়েছে, যে তাকে মুক্ত করে দিয়েছিল ফ্রম প্রিজন, কারাগার থেকে, 3 years আর্লার, 3 বছর পূর্বে, আর্লার মানে পূর্বেই। অ্যান্ড নিগোশিয়েট মানে হচ্ছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। নিগোশিয়েট মানে হচ্ছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। দ্য এন্ড অফ অ্যাপার্থাইড, তাহলে আলোচনার মাধ্যমে বর্ণবৈষম্যের সমাপ্তি করেছিল। তাহলে আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স এটা একটু দেখি, 1993 নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক। মানে 1993 সালে ম্যান্ডেলাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, একটি সম্মান যা সে ভাগাভাগি করে নিয়েছিল এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, এফ.ডব্লিউ.ডি. ক্লার্ককে মানে সাউথ আফ্রিকার একজন শ্বেতাঙ্গ নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্ত করে দিয়েছিল ফ্রম প্রিজন 3 years আর্লার, 3 বছর পূর্বে। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থাইড, এবং বর্ণবৈষম্যের সমাপ্তি ঘটিয়েছিল আলোচনার মাধ্যমে। ম্যান্ডেলা went on to play a prominent role, prominent মানে হচ্ছে ইম্পর্টেন্ট, রোল মানে হচ্ছে ভূমিকা, মানে তাৎপর্যপূর্ণ একটি ভূমিকা পালন করা চালিয়ে যাচ্ছিল। ওয়েন্ট অন মানে চালিয়ে যাওয়া, মানে চালিয়ে গিয়েছিল। গো অন মানে চালিয়ে যাওয়া, গো অন মানে চালিয়ে যাওয়া। আর এটা পাস্ট ফর্ম করা হয়েছে, মানে চালিয়ে যাচ্ছিল। টু প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বমঞ্চে। অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাডভোকেট শব্দটা যদি আমরা দেখি, অ্যাডভোকেট আমরা কিন্তু নর্মালি ব্যবহার করে থাকি যে অফিস আদালতে যে পক্ষে কাজ করে উনি। আর অ্যাডভোকেট অর্থ হচ্ছে সমর্থন করা, অ্যাডভোকেট অর্থ হচ্ছে সমর্থন করা। তাহলে অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার একজন সমর্থনকারী হিসেবে। ইন দ্য ফেজ অফ চ্যালেঞ্জ, তাহলে বাধার মুখোমুখি হয়ে বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে। রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডসকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার জন্য, মানে রাজনৈতিকভাবে এইডসকে দমিয়ে রাখার জন্য, মানে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে মানব মর্যাদার একজন সমর্থনকারী হিসেবে সে বিশ্বমঞ্চে প্রমিনেন্ট রোল পালন করেছিল, আর মানে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, সে আনুষ্ঠানিকভাবে, ফর্মালি বলতে এখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে বোঝানো হয়েছে। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, সে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক জীবন ত্যাগ করেছিল। পাবলিক লাইফ বলতে এখানে রাজনৈতিক জীবনকে বোঝানো হয়েছে। ইন জুন 2004, 2004 সালের জুন মাসে। বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম বার্থডের পূর্বে। বিফোর মানে পূর্বে। তাহলে আমরা যদি এখানে একটা ম্যাথামেটিক্স করি, যে 2004 সালে যদি 86তম বার্থডে হয়, তাহলে তার জন্মসাল কত? তাহলে আশা করি তোমরা এটা ক্যালকুলেট করে বের করতে পারবে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার আচ্ছা অ্যাডোর শব্দটার মানে হচ্ছে প্রিয়। আচ্ছা অ্যাডোর শব্দটার মানে হচ্ছে প্রিয়, মানে তার প্রিয় দেশবাসীকে বলে। এখন তার প্রিয় দেশবাসীকে কি বললো তাহলে সে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে প্রিয় দেশবাসীকে কি বললো তাহলে? ডোন্ট কল মি, তোমরা আমাকে ডেকো না। আই উইল কল ইউ, আমি তোমাদের ডাকবো। এই অংশটা মাঝে মাঝে প্রশ্নের মধ্যে আসে যে ডোন্ট কল মি, তোমরা আমাকে ডেকো না। আই উইল কল ইউ, আমি তোমাদের ডাকবো। এটা
এই বাক্যটা দিয়ে বা উদ্ধৃতিটি দিয়ে মূলত কি বোঝানোর চেষ্টা করা হয়েছে? এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে তার দেশে 2004 সালের পর্যন্ত এসে এখানে আর কোনো বর্ণ বৈষম্য নেই, সকল বর্ণ বৈষম্যকে দূর করা হয়েছে। ইভেন এখানে যে শ্বেতাঙ্গ ব্যক্তিরা যারা হচ্ছে বর্ণ বৈষম্য তৈরি করেছিল, ইভেন তাদেরকেও এখন বৈষম্যের মানে মুখোমুখি করা হচ্ছে না, এবং তার দেশে আর বর্ণ বৈষম্য নেই। যদি কখনো বর্ণ বৈষম্য তার দেশে ফেরত আসে, সেই লোকজনকে ডেকে একত্র করবে, এর পূর্বে যেরকম করেছিল। আচ্ছা বাট হি রিমেইন, কিন্তু এই যে পাবলিক লাইফ মানে রাজনৈতিক জীবন ত্যাগ করার পরেও হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিবেল পাবলিক ফিগার। তখনও সে বিশ্বের অন্যতম একজন বিখ্যাত মানে ব্যক্তি হিসেবেই মানে কি ছিল, রিমেইন তখনও বিদ্যমান ছিল। কম্বাইনিং সেলিব্রিটিস স্পার্কেল, তখনও ওই যে মানে সেলিব্রিটিদের মতো স্পার্কলিং ছিল, স্পার্কলিং জল জ্বলে ছিল। কম্বাইন মানে একত্রিত হওয়া। উইথ অ্যান আনএভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তাহলে অবিসংবাদিত একটি মেসেজ নিয়ে, কিসের মেসেজ সেটা? ফ্রিডম স্বাধীনতার মেসেজ, রেসপেক্ট শ্রদ্ধার মেসেজ, হিউম্যান রাইটস মানব মর্যাদার বা হিউম্যান অধিকারের মানে মেসেজ। এই মেসেজটি নিয়ে তখনও সারা বিশ্বব্যাপী সে খুবই মানে পরিচিত একজন মুখ ছিল, পরিচিত একজন ব্যক্তি ছিল। আশা করি আপনারা এই অংশটুকু একটি প্যাসেজের মূলত এই পর্যন্ত মানে একটি প্যাসেজে হয়, এই অংশটুকু এই প্যাসেজের আপনারা আশা করি অর্থ বুঝতে পারবেন, এবং এইটার প্রশ্নের উত্তরগুলো কিভাবে করা যায় সেটা নিয়ে আরেকটি ক্লাস আছে, সেই ক্লাসটিও আপনারা হয়তো করবেন বা দেখবেন। সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।